দান করে, অসচ্ছল হলেও দান করে। টাকা বেশি থাকলে বেশি করে, টাকা কম থাকলে কম করে। এই লোকের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। দুই, অল কাজমিনাল গায়জ, রাগকে থামাতে পারে। রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। লাইসা শাদীদু বিশুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, গালিগালাজ করে না, কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে না, এই হলো শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী কে? সবচেয়ে শক্তিশালী ওই যে রাগকে ধরে রাখতে পারে। তিন, ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষকে মাফ করতে পারে। অধীনস্থ কর্মচারী, স্ত্রী ভুল করলে মাফ করতে পারে যে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। মনে থাকবে কিনা? তিনটা কাজ করে যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। এক, ধনী গরিব যে অবস্থায় হোক দান করতে পারে। দুই, রাগকে থামাতে পারে। তিন, মানুষকে মাফ করতে পারে। আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। মনে থাকবে না মনে হয়? দেন তো, নিজে নিজে বলেন তো দেখি। এই ছেলে, তুমি বলো তো। ধনী গরিব সব অবস্থায় দান করতে পারে। দুই, রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে থামাতে পারে। তিন, মানুষকে মাফ করতে পারে। ভুল করেছে, মাফ করেছে। যে একটা লোক সমাজে দাঁড়িয়ে বলছে আমার ভুল হয়েছে, মাফ কর, আর একজন লাভ দিয়ে ওটা বলছে তো দাঁত হয়ে দেবো, কিসের ভুল? এইটা নয়। আমি তো অনেক ছেলে লালন পালন করি, ছেলে মেয়ে লালন পালন করি। ছেলেরা যখন ওইখানে দাঁড়িয়ে বলে ওস্তাজি ভুল হয়েছে, তখন আচ্ছা ঠিক আছে, দেখি পরে কি করছো, এই ভুলটা আমি দেখি। তোমার ওই আমাকে পাশে আসা লাগে না, ওইখানে থাকলাম বলে আচ্ছা ঠিক আছে দেখি এরপরে তুমি কি করো। এটা তো তুমি নিজে বললে আমার ভুল হয়েছে, পরবর্তীতে আরেকদিন পরে আরেকদিন তো আর বলতে পারবে না, তখন তুমি নিজেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া, যে ওস্তাজি এখন আমি যাই। তো এই তিনটে কাজ করে যে আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, ওর জন্য আমি জান্নাত রেডি করেছি। ভালো আচরণের কথা বলতে গিয়ে বলেছি, আল্লাহ বলছেন মোহাম্মদ আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনার আচরণটা নরম। এক। দুই, আপনার আচরণটা কঠোর কর্কশ হলে কেউ আপনার কথা শুনতো না। তিন, মানুষ যারা আপনাকে গালি দেয় আপনি তাকে মাফ করেন। চার, আস্তাগফিরুল্লাহুম, ওরা আপনাকে যে গালি দিয়ে পাপ করেছে, ওদের পাপ হয়ে গেছে, এখন আপনি পাল্টা আপনাকে আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে ভুল করেছে, ওদের গুনাহ হয়েছে, তুমি এটা ক্ষমা করে দাও। আপনি পারবেন? এই জন্য আমি দল করতে নিষেধ করি। আপনার বিরোধী দল যদি বিপদে পড়ে যায় তাহলে আপনি বলবেন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্বভাব, এটা স্বভাব, এটা স্বাভাবিক গতি মানুষের। পরেশগারিতা আছে অনেক, কিন্তু এরকম পর্যায়ে টিকে থাকতে পারে না। পরেশগারিতা ভালোই আছে, সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু এরকম সময় যখন আসে তখন বেশি না বললে বলে ঠিকই হয়েছে, এরকম স্বভাব যেমন তেমন হয়েছে ভাবে বলে। আপনি অবাক হবেন যে আল্লাহ সদাচরণ দেখা দিকে এইভাবে বলছে। এক, আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণে রয়েছেন। দুই, কঠোর আচরণ হলে মানুষ সরে যেত। তিন, আপনি মানুষকে মাফ করেন। চার, মানুষের জন্য ক্ষমা চান। পাঁচ, সাবেরহুম ফিল আমর, কাজ পরামর্শ করে করেন। ছয়, ফাইজা আজামতা, যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন বলেন যে আল্লাহ তুমি এই কাজটা করে দাও, আল্লাহর উপরে ভরসা করে করো। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাকে ভালোবাসেন, তখন আল্লাহ তার কাজটাকে সহযোগিতা করে দেন। ছয়টা কথা একসাথে আল্লাহ তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রাহেমুস সুহনাতুন মিনার রাহমান, ভালো আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। ভালো আচরণ রহমান, ওই যে রাহিম, রহমান, রাহিম, রহমান, এখান থেকে নির্গত হয়েছে। ফাতাকুল, রহমান বলেন এই সদাচরণ মান অসালাকে ওয়াসালতুহু,
তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতু, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। তাহলে যার স্বভাব কর্কশ, মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না, বুঝতে হবে তার সাথে আল্লাহ নেই। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ নিজে বলছেন, এই সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ শোনো, আল্লাহ বলছেন তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। দেখেছেন সদাচরণের কত দাম, বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রাহেম মুআল্লাকাতুম বিল আরশে, সদাচরণটা আরশের সাথে ঝুলন্ত আছে। আরশের সাথে ঝুলন্ত, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত হয়ে বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। বুঝাতে পারলাম না মনে হয়। আগেরটা আল্লাহ নিজে বলছিলেন সদাচরণকে সামনে রেখে, এবার সদাচরণ নিজে বলছে। আল্লাহ বলছিলেন, এই সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। এবার সদাচরণ নিজে বলছে, আমি সদাচরণ বলছি আল্লাহর আরশ ধরে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ বাস্তবায়ন হবে কি পথে আর কিভাবে হবে তা একটা বাক্য বলেছি। সদাচরণ বাস্তবায়ন হবে কিভাবে? সদাচরণ বাস্তবায়ন হবে অধীনস্থ লোকগুলির উপরে। এবার শুরু করি অধীনস্থ লোক, চট করে চলে যাব, সময় শেষ। এক ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। মানুষ যখন আল্লাহর সাথে শরীক করে না, তখন মানুষ আল্লাহর সাথে সদাচরণ করে। দুই অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে সদাচরণ করো। বাপ মায়ের সাথে সদাচরণ কিভাবে? ফালা তাকুল্লাহুমা উফিন, এটা চলবে না, তখন সদাচরণ। দুই ফালা তানহারহুমা, হ্যাঁ বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল, ধমক, চলবে না, তখন সদাচরণ। তিন আকুল্লাহুমা কওলান কারীমা, নরম করে কথা, আব্বা বাজার যাব, তখন সদাচরণ বাপের সাথে মায়ের সাথে। চার অফিজলাহুমা জানাহুজুল্লে, ধীরে, বাপ মা যেখানে আছে হাতটা নিচু করে একটু ধীরে হেঁটে গিয়ে বলতে হবে, আম্মা তাহলে আপার বাসায় যাব। এটা সদাচরণ বাপ মায়ের সাথে, ওটা আল্লাহ বলেছেন। পাঁচ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। এই 5-6টা হলো বাপ মায়ের সাথে সদাচরণ। ওর সামনে জোরে কথা বলাই যাবে না, গালি দেওয়া মারা তো বহু দূরের কথা, ঝাঁকি দেওয়া তো বহু দূরের কথা, ভাল জোরে হাঁটাই যাবে না ওর সামনে। ও কত উপরে আমি আপনাকে বুঝাতে পারবো না। আল্লাহ ওকে নিয়ে যেতে নিজের কাছে নিয়ে চলে গেছে। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? বাপ মা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিদিল কুরবা, নিকট আত্মীয় ভাই, ভাইয়ের সাথে সদাচরণ করো, ভাইয়ের সাথে সদাচরণ করো। খুবই কঠিন। রাতে ঘুমাতে বউ বলছে তোমার বড় ভাই তো এটা করলো। হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, আমার বড় ভাই তখন দেখছি সবচেয়ে বড় শত্রু, ওর সাথে চলাচল বন্ধ করা লাগবে, চলা যাবে না ওর সাথে। আমাদের গ্রামে ভাই গন্ডগোল করে ঢেকি কেটে ভাগ্য নিয়েছিল। ঢেকি, আমাদের গ্রামের কথা বলছি, 2 ভাই মারামারি লেগেছে, তখন এক ভাই বগুড়া চলে যাবে, আর গ্রামে থাকবে না, লক্ষ্মীকলায় আর থাকবে না। তখন বলছে ওর বড় ভাই, থাম, আমার ভাগটা এমন লোককে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে। আর তুই মনে করছিস যে আমার ভাগটা তোকে দিয়ে যাব, তোকে এখানে শান্তিতে বাস করতে দিব, আমি বগুড়া চলে যাব, তুই ডবল জমিতে ভালোভাবে বসবাস করবি, এই সুযোগ তোকে দেব, এমন মানুষের কাছে বিক্রি করব সে যেন গুতাতে পারে। আল্লাহ বলছেন সদাচরণ, এক আল্লাহ, তার মানে শিরিক নাই। 2 বাপ মা, তার মানে একবার আকাশে চলে গেছে। 3 ভাইয়ের সাথে সদাচরণ টিকানো খুবই কঠিন, প্রতিবেশীর সাথে অত নয়। অভিযোগ করবো অলি এতামা, এতিমের সাথে সদাচরণ, এক যে এতিমের সাথে এতিমকে লালন পালন করবে, আমি মুহাম্মদ আর সে জান্নাতে একসাথে থাকবো।
একজন এসে বলছেন আল্লাহ রাসূল আমার স্বভাব খুব কড়া, মানুষের ভাবে নরম হতে পারি না, ফকির ভিক্ষা চাইলে আমি খালি বলি মাফ করো, আমি মাফ করো, আমার পকেটে টাকা আছে তবু। আপনাকে আমি বলে দিচ্ছি, আজকে আপনার বউকে বলে দিবেন, আপনাকে বলছে যার যার স্ত্রী যায় ছেলেরা তোমার মায়েরাকে বলে দিবার, আম্মা যখন আপনি আমাকে বগুড়া পাঠাবেন না তখন 20 টাকা আমাকে খুচরা করে দিবেন তো আম্মা, আমার পকেটে 20 টাকা দিবেন, আর বলবেন আব্বু যত ফকির পাবা 5 টাকা করে 2 টাকা করে দিবা। আর আপনাকে বলছে আপনার বউকে বলে দিয়েন, এই শোনো যখন আমি বগুড়া শহরের দিকে কোনো কাজে বের হবো 100 টাকা তুমি আমাকে 5 টাকা 10 টাকা করে দিয়ে তো। বুঝাতে পারি না মনে হয়। কোনো ফকিরকে বলবেন না যে মাফ করবো, মাফ করো, ফকিরের সাথে কি অন্যায় করলেন যে মাফ করো বলছে। এই স্বভাব পাল্টে দিতে হবে, এই স্বভাবই বাদ। এই ছেলে তুমি তোমার মাকে বলে দিবা, আম্মা আমি যখন বাজারে যাবো তখন আমাকে 20 টাকা 25 টাকা খুচরা দিয়েন তো আম্মা, আমার পকেটে খালি ফকির এসে চাই তো তুমি দিবা, আমি যেমন আর দিতে পারি, ঠিক আছে তুমি তোমার মাকে বলবা। আর আপনাকে বলে দিচ্ছি আজকে যে বউকে বলে দিবেন, শোনো একটু খুচরা টাকা করে রাখিয়ে তো, খেয়াল করে আমি যখন বের হবো তখন ব্যাগে দিয়ে তো আমার পকেটে দিয়ে, ফকির মিসকিনকে দিতে হয়। তো একজন এসে বলছেন যে ফকির মিসকিন কারোর প্রতি আমি নরম হতে পারি না, তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, আতিমিত্তম তুমি এতিমকে খেতে দাও, অহিংসারা আসাক তার মাথায় হাত বোলাও, এরিক্য কালব তোমার অন্তর নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতিম প্রতিবেশী, তাড়াতাড়ি শেষ করি কয়েক মিনিটের মধ্যে। প্রতিবেশী, একটা লোক এসে বলছে যে আল্লাহ রাসূল আমি যে ভালো মানুষ কি দিয়ে বুঝবো, আমি যে খারাপ কি দিয়ে বুঝবো, তখন বলছেন এই যে একুলা জিরানো কাম ফাকাতা হাসানতা ফাকাতা হাসানতা, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, আর তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। এবার আব্দুর রাজ্জাক সাহেব কেমন ভালো মানুষ কোথায় জিজ্ঞাসা করা লাগবে? প্রতিবেশীকে। আরো যার সাথে সব অনেকদিন থেকেছি তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে কত খারাপ। কিছু না কিছু ধরা পড়বেই, কেন ও তো আর ফেরেশতা নয়, মানুষ। আর আমি আরেকটা দেখেছি, এনারা এত ভালোবাসতেন, ভালোবাসাকে ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে না। আবার কয়দিন দেখি যে আর ভালোবাসে না, আবার কয়দিন দেখি ভালো, এরকম হয়। তো প্রতিবেশী যদি বলে ভালো তবে আপনি ভালো, প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে খারাপ। এরপর বলছেন জারিল জুনুব জারিল কুরবা, নিকট প্রতিবেশী আর দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সবার সাথে ভালো আচরণ। তারপর সাহেবিল জামবে, পথের সাথী। পথের সাথী, আপনি অটোতে উঠে আছেন, আমি অটোতে উঠে বসে আছি, আর আপনি উঠেছেন, ব্যাগটা আমার মাথায় লেগে গেছে, চটকারে বললো কপালে চোখ নাই, কিভাবে উঠেন? যে লোকটা বললো কপালে চোখ নাই এর স্বভাবই খারাপ। আমি কি নিজে থেকে ওর মাথায় ব্যাগে লাগিয়ে দিয়েছি? কি বলছেন আপনি? আর আপনাকে বলছে ছেড়ে তোমাকে বলছে কন্ট্রাক্টর তোমার কাছে কত টাকা বেশি ভাড়া চেয়েছে, 5 টাকা চেয়েছে, তুমি সারা রাস্তা কন্ট্রাক্টরের সাথে ঝগড়া করছো, তার মানে তোমার স্বভাবই খারাপ। রিক্সাওয়ালা কয় টাকা বেশি চেয়েছে তোমার কাছে? 5 টাকা বেশি চেয়েছে। তোমার স্বভাবটা রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালার মতো হলো কেমন? রিক্সাওয়ালার চাকাটা খেলে আরেকজনের রিক্সা লেগে গেছে, এই যে গালি দিতে লাগলো, এটা আবার আরেকজনের সাথে লেগে গেছে, ও গালি দিল, যেটা আবার চোখের সামনে। পথে চলতে ভুল হতে পারে, আপনাকে মেনে নিতে হবে। পথিককে বলছে আমার টাকা হারিয়ে গেছে, বাড়ি আমার চট্টগ্রাম, 300 টাকা দেন, একবারে ডাহা মিথ্যে, তবু ফিরিয়ে দিয়ে না 50 টাকা দিবেন, কেন? সত্য হতেও পারে। পথিকের সাথে ভালো আচরণ করতে বলেছেন আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এবার আলোচনার শেষে এসে, এটা লম্বা আলোচনা গুটিয়ে দিলাম। আলোচনার সবচেয়ে বড় দিক কোথায়? আলোচনার সবচেয়ে বড় দিক হলো, সদাচরণের সবচেয়ে বড় দিক হলো মুখ। মুখ হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। সদাচরণের বড় দিক হাত। আল্লাহ রাসূল এই দুটাকে উল্লেখ করেছেন। সদাচরণের সবচেয়ে বড় মানুষ হলো ফকির মিসকিন। আল্লাহ রাসূল বললেন, বলতে পারো সবচেয়ে ভালো কাজ কি? মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? এটা সাহাবী জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ রাসূল বললেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। তাহলে সদাচরণ কার উপরে হতে হবে? ফকির মিসকিনের উপরে। আপনার মায়ের স্বভাব আপনার বউয়ের স্বভাব এক মিনিট। রাত 10টার সময় নিয়ে যে বউকে বলছেন যে খানা পানি রেডি করো, মেহমান আছে, গরম হয়ে উঠে যা, তুমি রাতে মেহমান নিয়ে এসছো, আর আপনার মায়ের বয়স 80 বছর, ওইদিকে ঘরে শুয়েছিল, শুনতে পেয়েছে, তারা ওটা করে থাকবে না বৌমাকে উঠেছ না, আমি খানা পানি রেডি করে দিচ্ছি। এটা আপনার মায়ের 80 বছর বয়স, এখনো পারে। আরো দেখবেন আপনার মায়ের স্বভাব
আপনি ভিতরে ঢুকছিলেন মোটরসাইকেল দিয়ে, একটা ফকির বসে আছে, ফকিরনি বসে আছে, খেতে চেয়েছে। এখন আপনি বলছেন সরেন তো, তাড়াহুড়োর সময় রাস্তা ঘেরে বসে আছে। তখন আপনার মা বলছেন থাক বেটা, ফকির মানুষকে এভাবে বলতে হয়, একটু খেতে চেয়েছে তাই বসে আছে, খাওয়াটা দিলি চলে যাও। এটা আপনার মায়ে বলছেন আর আপনি এটা বলছেন। সবকে পৃথিবীর মানুষকে বাঙালিকে বলেছি স্বভাব বইয়ের কার হতে হবে মায়ের মতন, আর আপনার স্বভাব কার মতো হতে হবে বাপের মতো। বাপ ফকির থেকে ফকির ধরে নেয় অভ্যাস ছিল। আপনার কেন 150 চাউলের পাতিল, আপনারটা এত বড়টা পাতিল, দেখে হাসি লাগে। আর মায়েরটা এত বড় ছিল, আপনারটা এত বড় না, এত বড়টা হবে 1/2 কেজি 3 কেজি 1/4 কেজি চাউল রান্না করবেন সারাদিন, আপনি খাবেন, ফকিরে খাবে, রাতে গরুতে খাবেন। এতটি চাউল রান্না করেছে, দুপুরে মেহমান এসেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে কি করবে কি করে, আব্দুল রাজাক সাহেবের মতো মেহমান হলে কি হবে, তুমি এ করো চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও, ভাত যা রান্না করেছি দিলে তো শেষ হয়ে যাবে। ফকির মিসকিনের সাথে সদাচরণ প্রমাণ হলো সদাচরণ, আর মুখ নরক প্রমাণ হলো সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, মুখের মাধ্যমে সদাচরণ করার জন্য, ইবাদতের জগতে গুরুত্বপূর্ণ ইবাদত সদাচরণ সংগ্রহ করার জন্য, বাপ মায়ের সাথে ভালো আচরণ, স্ত্রীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ রেখে আলোচনার শেষে চলে আসলাম। কিছু জিজ্ঞাসার সবাই নিয়ে যাবেন, উপদেশ। জি, পত্রিকাও আছে, পত্রিকা ছাড়া কেউ যেতে পাবেন না, ওটা 20 টাকা মূল্য, ওটা যাওয়াই নিষেধ। 50টা প্রশ্নের উত্তর আছে, ওটা আমার জীবনে বড় স্বাদ। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা, সবাই নিয়ে যাবেন। আর কিছু জিজ্ঞাসা নাকি খুব জরুরি। আমার বাবাকে পায়ের দিক থেকে কবরে নামাইয়াছি, কবরে রাখার পর বক্ষ বরাবর পাথর রেখেছি, তাকে ডান কাত করে শুয়ে দিয়েছি, শেষে হাত তুলে দোয়া না করে আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু পড়তে বলেছি। এখন এলাকার বড় দুশমন, দয়া করে বুঝে দিন। এখন এলাকার বড় দুশমন কে? তুমি? আচ্ছা ওকে, ঠিক আছে। যারা মুরব্বীরা কিছু কথা বলেছে ওসব মুরব্বীকে তওবা করতে হবে। দেখে আবার বলে দেন বিষয়গুলো। লাশকে ডান কাতে রাখতে হবে, পাথর দেওয়ার দরকার নাই, একবারে গোটা লাশকে কবরের দেওয়ালের সাথে লাগিয়ে দিবেন ডান কাতে, একবারে জরুরি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো রাখবেন, আপনার বাপকে রাখতে হবে ডান কাতে, এটাই শরীয়ত। আর হাত দুটি পাশে রাখবেন, আর যেদিকে পা থাকে ওদিক থেকে লাশকে নামাবেন, পশ্চিম দিক থেকে নয়। যেদিকে পা থাকে ওদিক থেকে নামাবেন, মানে মাথা আগে ঢোকাবেন, তাহলে উত্তর দিকে ইয়ে হবে, মাথা হবে, আর দক্ষিণ দিকে পা হবে। এটা জরুরি। আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু বলতে হবে, ঠিক আছে। মোনাজাত করলে তো কাবিরা গুনাহ হবে, মানে তওবা করতে হবে। মোনাজাত তো ব্যক্তিগত ব্যাপার, আর একটু পরে এসে একাই হাত তুলে দোয়া করবেন। যারা বলছে নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে হাত তুলে দোয়া করতে হবে, কেন বলছে আল্লাহই ভালো জানে। হাত তুলে দোয়া করার 42টা সহিহ হাদিস আছে, হয়তো বলছে ওই আমার বই থেকে নিয়েছে, দেখেন তদন্ত করে দেখেন। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ে হাত তুলে দোয়া করার 42টা হাদিস দেওয়া আছে, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে। এইগুলো দিয়ে মনে হয় বলছে যে হাত তুলে দোয়া করতে হবে নামাজের পরে, কেননা এরকম তো হাদিস দেখা যায় না। আর আপনাদের বিবেক বিবেচনা আছে, কেন কারো কথা মানবেন? 16টা স্থান আছে, হাতে ডান দিকে আছে আব্দুর রাজাক সাহেবের হাত তুলে দোয়া করার বই, বাস এটা দেখেন, কোনো বাজে কলম নাই, সব অনুবাদ করে দেওয়া আছে। সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। মাসিক আল ইতিসাম পত্রিকা তো ছাড়া কেউ যেতে পাবেন না, 20 টাকা মূল্য। এছাড়া এই দোয়ার বইটাই দেখেন, যাই দাম হোক সব টাকা নেবে না, দোয়ার বইটা নিয়ে যাবেন। আর উপদেশ বই আজকের আলোচনা আছে। মেহমানদারি সঠিকভাবে না করলে পাপ হবে কি? জি, আপনার ক্ষমতা অনুপাতে মেহমানদারি করবেন, এটা আল্লাহ রাসূলের আদেশ। না করলে গুনাহগার হবেন, এটাই ঠিক। আল্লাহ রাসূল আদেশ করেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। ঈদের সালাত 1 রাকাত পাইলে আর 1 রাকাত কেমনে পড়বে? 5 তাকবীরে পড়ে নেবে, উঠে 5 তাকবীর, রুকু সিজদা সালাম। বছরের ছেলে 5 বছরের ছেলে খারাপ কথা বললে তাকে কিভাবে ঠিক করব?
5 বছরের ছেলে মানে কি? ও 5 বছরের ছেলে। 5 বছরের ছেলে খারাপ কথা বললে খালি এটুকু বলতে, আব্বু এটা ভালো নয়, আম্মু এটা ভালো নয়। এনজিওর টাকা দিয়ে মসজিদ তৈরি করা যাবে? জি না, আপনারা নিজেরাই করেন। তবে যে ছোট ছোট বাচ্চাগুলিতে জালসার টাকা ওঠা হচ্ছে, এভাবে জালসা করিয়েন না। আপনারা যে বলেন যে এভাবে টাকা উঠিয়ে জালসা করতে আব্দুল রাজ্জাক সাহেব নিষেধ করেছে, বাচ্চাগুলো আপনাদেরই, ওভাবে মানুষের কাছ থেকে টাকা চাই। ধর্ম কি এত পাগল হয়ে গেল? সবটি টাকা ওইভাবে চেয়ে হুজুরকে দিতে হবে? প্যান্ট শুটিয়ে রাখলে কি সালাত হবে? প্যান্ট গুটিয়ে রাখলে কি সালাত হবে? হবে না। সালাত গুটিয়ে রাখা নিষেধ, পায়ের নিচ থেকে গুটানো নিষেধ। সালাত তো এর জন্য নয়, ওটা হলো কাবিরা গুনাহ। সালাত হয়ে যাবে, নেকি কম হতে পারে, তবে ওই কাজটা কাবিরা গুনাহ, ওটা করা যাবে না, কেটে ফেলে দিতে হবে, আজকেই করতে হবে। সুন্নাত সালাত পড়ার সময় যদি ফরজ নামাজের একামত দেয় তাহলে কি করব? সুন্নাত ছেড়ে দিবা। 2 রাকাত হোক 3 রাকাত হোক, একামত হয়ে গেছে, ছেড়ে দিবে। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। বিশেষভাবে পত্রিকা কি এটা? টাট গুটিয়ে রাখলে কি সালাত হবে? গোটানো যাবে না, ছেড়ে রাখতে হবে, গোটানো নিষেধ। তাহলে কি একা যদি মোনাজাত করি তাহলে কি হাত মুখে মোছা যাবে? জি না, মোনাজাত শেষে হাত মুখে বসতে হবে না, মোনাজাত শেষ হলে ছেড়ে দিতে হবে। গাড়ির ভিতরে কি কুকুর? গাড়ির ভিতরে কুকুর আসলে কি নামাজ হবে? হবে, কোনো সমস্যা নেই। গাড়ির ভিতরে আসুক, নামাজের সামনে দিয়ে যাক। একজন অভিভাবক হিসেবে নিজের সন্তানকে ডক্টর জাকির নায়েক এবং আপনার মতো আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের করণীয় কি? আমাকে বাদ দিয়ে বলেন। হ্যাঁ, আমি তেমন কিছুই নয়। কত মানুষে গালি দিচ্ছে। জাকির নায়েকের জন্য মতো করেন, ছেলেকে দোয়া করেন খুব বেশি। দোয়াতে আল্লাহ তাকদির কেটে দেন, আর একটা লিখেন। আপনি আর আপনার স্ত্রী খুব দোয়া করেন, আশা করি হবে বা তার চেয়ে ভালো হতে পারে ইনশাআল্লাহ। তীরদায় কপাল আগে দিতে হবে নাকি নাক আগে? আগে পরে কোনোটা কথা নয়, দুটাই লেগে থাকবে মাটিতে, এটা কথা। কালেমা তাইবা শুদ্ধভাবে হাদিসের আলোকে বলে দিবেন। কালেমা তাইয়্যিবা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। কালেমা শাহাদাত 3 ধরনের: লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন ছেলের দাড়ি গজাচ্ছে, সে কি এখন দাড়ি কাটলে পাপ হবে? জি, সব সময়, কোনো সময় কাটতে পারবে না। ছেলে মেয়ে একসঙ্গে লেখাপড়া করতে পারবে? জি না, হারাম। আপনার কি বিকাশ খোলা আছে? আপনি বালুর পাড়া বলেছিলেন যে সূর্য হেলে পড়া অবস্থায় জোহর নামাজ পড়তে বলেছিলেন। বড়দিন বা ছোট হোক না, সূর্য কিন্তু হেলে পড়ার পর সালাত আদায় করি। ঠিক আছে, তাই করো। আমি উত্তর কেবলামুখী হব। আমি কেবলামুখী হয়ে ডান শিওরে পশু জবাই করি। আপনি বলেছিলেন ডান শিওরে কেবলামুখী হয়ে পশু জবাই করা উত্তম। আমার মনে হয় না। পশু যেদিকে হোক ফেলে জবাই করতে হবে, বাস। বিসমিল্লাহ বললে জবাই করতে হবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। মুখ যেদিকে থাকবে থাকবে, উত্তর দিকে মাথা করে জবাই করতে হবে। প্রমাণে হাদিসটি জয়ীফ, তবে একটা জয়ীফ হাদিস আছে। এই কথা স্বামী মারা গেলে বুঝো, স্বামী মারা গেলে কি নাক ফুল খুলে তো হয়? ঠিক নেই, স্বামী মারা গেলে নাক ফুল খুললেই এটা শিরক হবে। ওটা হিন্দুদের নীতি। নাক ফুল খুলতে হবে না, কোনো কিছু করা লাগবে না। 4 মাস 10 দিন এমনিতে থেকে যাবে। নতুন কাপড় পরতে পাবে না, কোথাও যেতে পাবে না। গাছে